তাহলে সাদাত ভালো কাজ করবা, মানুষ ঠকাইবা না, কেমনে উম্মাল একজন বিদায় করে নিজেরা থাকতে হয় এই কাম করবা না, তাইলে কবর জেনেই দেখ, সমস্যা নাই। চাওয়ালা জেনেই কবর দিব কোন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো। আর আমরা আজকে আরো একটা গ্রামে চলে আসলাম, সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্টের গনুনাতে, মরাইবি। তো মরাইবি হচ্ছে এই এলাকার নাম, আর গনুনা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, নিমরা থানা, সৌদি আরব। তো দেখেন পাহাড়ের মাঝখানে অনেক দূর আসার পরে আমরা এই গ্রামটা দেখলাম। এই গ্রামে কেন আসলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব, আর সৌদি আরবে আমরা কোথায় কোথায় যাই সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি আমি। সবাই সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে। দেখেন কেমন বাড়িঘর আর কেমন এলাকা, এগুলো উট আর ছাগল পালন করে, এই জন্য হেভি অবস্থা। ওই উপরের বাড়িটা আমাকে যাইতে গো, দেখেন উড়ে উড়ে সাদা তুড়ে দেখছেন। এটার কাপড় পাঠাইতে এটা সবকিছু উঠে লেছি না, এরকম দুই রুম আছে, গাড়ি তুলেছি বুঝছেন। এটা নতুনই, বেশি না, কাপড়টা একটু হয়ে গেছে, বাস আর তেমন কিছু না। নিচেরটা তামানিন না, নিয়ে তামানিনটা হলে আসলে আর কি এটা কাজ করতে সুন্দর। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর একটা আছে নয়টা না, 1 2 3 4 5 6 6 3 9। ওকে, নয়টার হেন আসছিল তোমার, হেন দিয়েছে তিনটা। সাদাত তোমার হাবেলটা দিয়া এটার একটা বান্ধব এদিক দেয়, কারণ এই বেডির মধ্যে বান পড়ে নি। তোমারটা কোন সাইডে? এই সাইডে না, এই সাইডেতে দিয়া না, এই সাইডেতে দিয়া না। দেখছেন এলাকা কেমন, এইরকম এলাকা, গ্রাম অঞ্চল। এই যে দেখেন সোফা সেট নিয়ে ফেরত যেতেছি এখন। কি একটা এলাকা, একবারে রাস্তা পর্যন্ত দেখামো, যেটা এই এলাকার জন্য মেন রাস্তা, ওই জায়গাটা আপনাদেরকে দেখামো যে আসলে কেমন এলাকাটা কেমন, কারণ তখন বুঝতে পারবেন যে এই এলাকায় ঢুকতে হলে কিভাবে ঢুকতে হয়। এরা উট পালন করে বেশি। আমার জিগাইলো রাস্তা দিয়ে আসার সময় উট দেখছিলি? আমি কিনা দেখিনি। এই যে দেখেন উটের পানি খাওয়াই, যে এটা বানা রাখছে এখানে। গরম, প্রচন্ড গরম, অবস্থা খারাপ। ঘাম বাইয়া বাইয়া পরে, যখন ঘামগুলো চোখে যায় তখন মরিচের মতো চলে। দেখছেন উটের যে গোবর রাস্তার মধ্যে, এই যে দেখেন এটা মনে হয় ছাগলের, এগুলা উটের, যে বড় বড় যেগুলা। আরে মেয়ে গোবর খাইলে মেয়ে ইন্ডিয়ার কত অসুখ বিসুখ ভালো হয় তোমরা জানো রে। আমাকে বাতিজারে ইয়ারে মতিন বের ফলারে এরা খাওয়াই দিব, গোবর খাইলে যদি শরীরটা একটু লড়ে চড়ে। এই যে এখানে আবার রাস্তা নাই কেন, এটা দিয়ে আপনার পানি নামে, এই জন্য রাস্তা নাই। এই জায়গায় ডালাই দিলেও থাকে না। ঠিক আছে, দাঁড়াও তাহলে এই ভান্ডার খুললে আরেকদিকে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হাব্বা ঘুরে গেছে, বান ঘুরে গেছে। আচ্ছা আচ্ছা, বান ঘুরে গেছে যখন বান দেখতে হবে। এই গরমের মধ্যে দেখেন এই বান লয়ে হয়েছে দুনিয়ার যন্ত্রণা। এই জঙ্গলে দাঁড়াইলাম আমরা। বাড়িঘর কেমন থাকে আর এলাকা কেমন থাকে দেখেন, আশেপাশে কিছু আছে? কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়। আর ওই যে সামনে একটা আছে মনে হয় কবরস্থান, দিয়া যায় এমন জঙ্গলের মধ্যে শোয়াইয়া, বছরকে বছর রাইতে দিনে রোদের মধ্যে এমনি শুয়ে থাকতে হয়। এটাই হচ্ছে আমাদের জিন্দেগি, কে কবে মারা যায় এক আল্লাহ তাআলাই বলতে পারে। সবাই দিনের কাজ করেন,
যাতে হাসরের ময়দানে জবাব দিতে পারেন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, মিথ্যা কথা বলবেন না, মানুষকে ঠকাবেন না, তাহলে যেখানেই শোয়া যাক শান্তি শান্তি, অশান্তির কোনো কিছু নেই। চাওয়ালা সাদা ভালো কাজ করবা, মানুষ ঠকাইবা না, কেমনে উম্মাল একজন বিদায় করে নিজেরা থাকতে হয় এই কাম করবা না, তাইলে কবর জেনেই দেখ সমস্যা নাই। চাওয়ালা জেনেই কবর দিব, কোনো সমস্যা হইতো না। দাঁড়াও দাঁড়াও, সারো সারো সারো, আমি আটকে দিই, দাও টানো। এই পাহাড় আছে কি, পাহাড়ের মধ্যে কি মজা পাইলো সাদাতে পাহাড়। অনেক দূরে দূরে আঙ্গ যাইতে হয়, মোটামুটি কত এটা সাদা 100-র কাছাকাছি তৈব, 70 তৈব না আইছি যে, হ্যাঁ 60-80-90 আইছি, আবার 80-90 যাইতে হবে। তো বেশিক্ষণ লাগে না 80-90 আসতে, এই জায়গায় আধা ঘন্টা লাগে বাস। এই আধা ঘন্টার রাস্তা আসলাম, এই যে এখন যেতেছি। বান্ডা খুলছিল দিয়ে নিলাম, এটা দিলে একটু সাপোর্টটা ভালো থাকে আর কি। পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন আর পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, তারপরে খেয়াল রাখতেই হবে। ওই কবরস্থানের কি কয় মাকবারা, বুঝছো? কেউ যদি কয় যে ওই অমুক জায়গায় মাকবারা রেন, বুঝছো, তখন মাকবারা কি এটা আবার বুঝতে সমস্যা হইলে তোমার কইলাম মাকবারা হয়েছে কবরস্থান। আর কইছে আমারে কি কইছে যে মেলা বেড়ানো আবি, মেলা বেড়ানো টাইম পাশে নামবি। মেলাপ মানে কি? মাঠ। মেলাপ কোরা, মেলাপ কোরা, কোরা হয়েছে ফুটবল, বুঝছো? মেলাপ কোরা ফুটবল মাঠ, ফুটবল মাঠের থেকে টাইম পাশে নামবি। তো আমরা কিন্তু মেলাপ কোরার বরাবর টাইম পাশে নামছিলাম, বুঝছো? কাস্টমারে ঠিকানা দেয় কিন্তু এইভাবে, আমরা কিন্তু কারো বাড়ি কিন্তু চিনি না। এই যে বেড়ার বাড়ি জীবনও আইনি, গ্রামও আমি আইনি। এই যে এটাও কিন্তু মাকবারা, বুঝছো? এটাও মাকবারা। বেড়ার এমনি পরিচয় দিব, তুই আইতে থাক, ডাইন পাশে মাকবারা আছে হ, বাম পাশে মাঠ আছে হ, এই পাশে মসজিদ আছে হ, এমনি কিন্তু ঠিকানা কয়। তুই আইতে থাক রাস্তা দিয়ে, আমি কইতাছি। এরকম ভাবে আইতে হবে। এই যে এটারে কয় ময়া তাহালিয়া, হ্যাঁ, বা ময়া খাজ্জান, যেটাই কয় একটা কইব। কনের পরে যে সিলের মধ্যে ময়ার ইয়ে আছে, হ আছে, হ্যাঁ, তুই আইতে থাক, বরাবর আয়, তাহলে ঠিক রাস্তা আইতেছস, এরকম করে কইব। এই যে এটা বীর, বীর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা বহুত বড় নদী, যখন বৃষ্টি হয় তখন খবর হয়ে যায় এটা দিয়া, এত পানি যায়, একদম ডাইরেক্ট সাগর। এলাকাটা কেমন ছিল সবাই কমেন্ট করেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা এই ভিডিওটা দেখেন লাইক করে দিবেন। এই দেখেন এই রাস্তাতেও কিন্তু গ্রাম অঞ্চল বাড়িঘর আছে। এই যে এদিক দিয়ে আরেকটা গেছে, দেখেন এই পাশ দিয়ে আরেকটা গেছে রাস্তা। এরকম রাস্তার কিন্তু শেষ নেই। এই যে দেখেন বাড়ি কত সুন্দর। এই সমস্ত রাস্তায় গাড়ি নিয়ে ফাঁসিয়া গেলে এই রোদের মধ্যে খবর হয়ে যাবে, জিন্দিগি তামা তামা হয়ে যাবে। তবে এই সমস্ত এলাকায় মানুষ বসবাস করতে পারে। সৌদি আরবে একটা নিরাপত্তা সৌদি আরবের সরকার দিয়ে রাখছে, সেটা হচ্ছে চোর ডাকাত নাই বলতে গেলে চলে, কারণ এই দেশের শাসন ভালো। বাংলাদেশে একটা ভিডিও দেখলাম ওই দিন, জানি না, সবাই কয় বিএনপির লোক, একবারে পত্রপত্রিকায় টিভি খবর যা আছে অনলাইনে ভাইরাল হয়ে গেছে যে বিএনপির লোক এটা মারছে। আমি জানি না কে মারছে, তবে যাই হোক, বাংলাদেশে যেই মারছে বা যারাই যেই দলের লোকে মারছে, এই মারাটা কিন্তু আসলে ঠিক না। এটা হচ্ছে আখিরি জমানার একটা চিহ্ন। তবে বাংলাদেশ থেকে শুরু হইলো এটা, আরো কিছুদিন আগে এক সরকার করাতে এই সরকারের পতন হয়েছে, এখন আবার আরেকজন শুরু করছে। আরেকজন কে শুরু করছে আমি সেটা জানি না, আমি বলবো না কে শুরু করছে, তবে বলবো এগুলো ঠিক না। এটার যদি সৌদি আরবের মতো আইন থাকতো, শাসন থাকতো, তাহলে কিন্তু আর এরকম হইতো না, বুঝছেন? যদি কোরআনের শাসন থাকতো তাহলে এরকমটা হইতো না। শাসনটা হয়েছে সবকিছু। সৌদি আরবের শাসন ভালো দেখা আপনার কেউ চুরি ডাকাতি করতে ভয় পায়, করেই না। আর না এই সমস্ত এলাকায় মানুষ থাকতে পারতো না। আর আমরা এই রাতে দিনে দুপুরে এইভাবে আমরাও চলাফেরা করতে পারতাম না, বুঝছেন? আমরা আজকে 20 বছরের উপরে চলে আমি সৌদি আরবে রাত্রে 2টা নাই 3টা নাই এই সমস্ত জঙ্গল দিয়ে একা একা চলাফেরা করি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো সমস্যা নেই। এই যে দেখছেন মাঠ, এই যে মেলা পোড়া,
এই মেলাপুরা থেকে আমরা ডাইন পাশে নামছি, দেখছেন ছোট ছোট দোকানও আছে। এই গ্রাম অঞ্চলে কিন্তু এরকম মরুভূমি এলাকাগুলো এরকম। তা আমরা এই এলাকার যে মেন রোড, এটার মধ্যে কিন্তু আয়া পড়ছি। তা এখন দেখেন আমরা যাব নিমরা, কারণ আমাদের দোকান কারখানা বাসা যাই বলেন সব কিন্তু নিমরাতেই, আমরা থাকি নিমরাতে। তো এখন নিমরা যাব। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আমি ভিডিওগুলো লম্বা হয়ে যায় আমার, অনেকে আমার বলে। লম্বা হওয়ার কারণও এটাই যে সবকিছু না দেখালে বুঝবেন কিভাবে, এখান থেকে একটু দেখালে তো আমি সারা জীবন দেখা অন্য করে শেষ করতে পারবো না। তো এই জন্যই আর কি একটু যে গ্রামটাতে ঢুকলাম, কি কাজটা করলাম, ওই কাজটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন আর একটু দেখতে থাকেন, শেষ করব দোকানে যাওয়া পর্যন্ত। আরেকটা বিষয় দেখাই দেন, মরুভূমির মধ্যে রাতে এই জায়গাগুলো হয় জমজমাট। এই যে এখানে চা, গাওয়া, উক্কা, হ্যাঁ, তারপরে খাবার, খেপসা, এই সমস্ত জিনিসগুলা। ওই যে একটা ফিল্ম ছিল না আপনার, হিন্দি, কি জানি পরদেশি গানটা হয়েছিল না, যেরকম একটা জায়গায় রাতের বেলা কিন্তু এই জায়গাগুলো ঠিক এরকম লাগে, ওই পরদেশি গানের মতো ঠিক এরকম এই জায়গাগুলো জাঁকজমক থাকে রাতের বেলা। তবে কি গান বাজনা ওই রকম হয় না, তারপরেও কিন্তু আপনার অনেকে গান টান শোনে বা স্পিকার নিয়ে আসে রাতের বেলা, গাড়িতে গান লাগায়, তারপরে উক্কা টানে, আবার খেপসা খায়। তারপরে দেখা গেছে কি আপনার ওই যে চা কফি, এটা খুব জমজমাট, চা কফিটা খুব জমজমাট চলে। সৌদি আরবের মানুষ চা ছাড়া, বিশেষ করে রং চা ছাড়া এরা চলতেই পারে। এখন রং চা লাগবে কিছুক্ষণ পর পর, গরম হোক আর যাই হোক, এরা চা ছাড়া চলতে পারে না। তো চলেন যাই, সামনে গিয়ে আরো কথা হবে।